সায়ন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমার 6 সেমিস্টারের ভাই বোনদের সর্বোপরি সমস্ত স্টুডেন্টদের স্বাগত জানাচ্ছি। আমি আজকে আলোচনা করছি 6 সেমিস্টার ডিএসসি পলিটিক্যাল সায়েন্স, যারা সিবিসিএস সিলেবাসের অন্তর্গত, যারা 6 সেমিস্টারে ডিএসই পল সায়েন্স পরীক্ষা দেবে তাদের জন্য আজকে আমি সাজেশন সংক্রান্ত কিছু আলোচনা করব। তোমরা জানো তোমাদের পরীক্ষায় 12 নম্বরের প্রশ্ন লিখতে হয় 2টো, 6 নম্বরের প্রশ্ন লিখতে হয় 4টে এবং 3 নম্বরের প্রশ্ন লিখতে হয় 4টে। তো এই নিয়ে তোমরা হিসেব করে দেখো 60 নম্বর হচ্ছে। সেই 60 নম্বরের মধ্যে 12 নম্বরের 2টো প্রশ্ন লিখতে হবে। এই 2টো প্রশ্নের মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখন আমি আলোচনা করব। প্রশ্নের মান 12। প্রথম 1 নম্বর প্রশ্ন, ভারতের ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েতের গঠন এবং কার্যাবলী আলোচনা করো। ভারতের ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েতের গঠন এবং কার্যাবলী আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, বিকেন্দ্রীকরণ বলতে কি বোঝো? বিকেন্দ্রীকরণের সুবিধা এবং অসুবিধাগুলি আলোচনা করো। এটা ঘুরিয়েও আসতে পারে যে বিকেন্দ্রীকরণের সীমাবদ্ধতা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, পৌরসভার গঠন, ক্ষমতা ও কার্যাবলী বিস্তারিতভাবে আলোচনা করো। আবার বলছি, পৌরসভার গঠন, ক্ষমতা এবং কার্যাবলী বিস্তারিতভাবে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, 73তম সংবিধান সংশোধনী ও 74তম সংবিধান সংশোধনী সম্পর্কে আলোচনা করো। 73তম সংবিধান সংশোধনী ও 74তম সংবিধান সংশোধনী। 5 নম্বর প্রশ্ন, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের গঠন এবং এদের আয়ের উৎস বর্ণনা করো। 6 নম্বর প্রশ্ন, পৌর নিগমের গঠন। আগে বললাম পৌরসভার গঠন, এখন বললাম পৌর নিগমের গঠন এবং আয়ের উৎস বর্ণনা করো বা আলোচনা করো। এই গেল তোমাদের 12 নম্বরের জন্য 6টা প্রশ্ন। 6 নম্বরের জন্য যে 4টা প্রশ্ন লিখতে হবে, তোমাদের উত্তর দিতে হবে, তার মধ্যে আমি 6টা প্রশ্ন আমি বেছে নিয়েছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 1 নম্বর প্রশ্ন, ন্যায় পঞ্চায়েত কাকে বলে? ন্যায় পঞ্চায়েতের কার্যাবলী উল্লেখ করো। আবার বলছি, ন্যায় পঞ্চায়েত কাকে বলে? ন্যায় পঞ্চায়েতের কার্যাবলী উল্লেখ করো। 2 নম্বর প্রশ্ন, 73তম সংবিধান সংশোধনী বা 74তম সংবিধান সংশোধনী সম্পর্কে আলোচনা করো। 12 নম্বরের জন্য ইম্পর্টেন্ট ছিল, 6 নম্বরের জন্য কিন্তু সমানভাবে ইম্পর্টেন্ট এই 73তম এবং 74তম সংবিধান সংশোধনী। 3 নম্বর প্রশ্ন, জেলা পরিষদের গঠন এবং কার্যাবলী আলোচনা করো। জেলা পরিষদের গঠন এবং কার্যাবলী আলোচনা করো। পশ্চিমবঙ্গে 4 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে কিভাবে স্বায়ত্ত শাসন ব্যবস্থা গড়ে উঠেছে আলোচনা করো। ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 5 নম্বর প্রশ্ন, বিকেন্দ্রীকরণের অসুবিধাগুলি আলোচনা করো, অথবা বলতে পারে বিকেন্দ্রীকরণের সীমাবদ্ধতা আলোচনা করো, অথবা বলতে পারবে বিকেন্দ্রীকরণের সুবিধাগুলি আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, পৌর নিগমের গঠন আলোচনা করো। পৌর নিগমের গঠন, আগে বললাম পৌরসভার গঠন, এবার পৌর নিগমের গঠন। এই 6টা প্রশ্ন কিন্তু তোমরা 6 নম্বরের জন্য 6 নম্বরের জন্য পড়ে যাবে। এবার মান 3-এর জন্য বলছি আমি। 1 নম্বর প্রশ্ন, ন্যায় পঞ্চায়েত। প্রশ্নগুলো এমনভাবেই আসে তোমাদের। ন্যায় পঞ্চায়েত। 2 নম্বর গ্রাম সভা। 3 নম্বর গ্রাম সংসদ। 4 নম্বর পঞ্চায়েত সমিতির আয়ের উৎস। 5 নম্বর পৌরসভার কার্যাবলী। 6 নম্বর অশোক মেহতা কমিটি এবং 7 নম্বর পৌর নিগমের আয়ের উৎস। পৌর নিগমের আয়ের উৎসটাকে কিন্তু খুব ভালো করে দেখে যাবে। এই হলো তোমাদের ডিএসই পল সায়েন্স 6 সেমিস্টারের সাজেশন। তো এই সাজেশন অনুযায়ী তোমরা যদি পড়াশোনা করো, পরীক্ষার আর বেশি দিন সময় নেই, তো নিশ্চিতভাবে আমার বিশ্বাস এইগুলো প্রশ্নই কিন্তু পড়ে গেলে কিন্তু 100% কমন পড়ে যাবে। চ্যানেলটি যদি ভালো লাগে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও, বন্ধুবান্ধবদের দেখার সুযোগ করে দিও। আজকের জন্য এখানেই রাখছি, পরবর্তী ক্লাসে দেখা হবে। ধন্যবাদ।